আমার বুজুর্গণ বললেন, যদি বান্দার দিল আল্লাহর ডর এবং ভয় থাকে, বান্দায় রাত্রে 2:30টার সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করিয়া মুসাল্লা বিছাইয়া বান্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করে, রে মাওলা, আমি এই বাগবর ফিশারিবার এলাকার মধ্যে তোমার কুদরতর কদম আমি সজদা করি। আর আল্লাহ ফিশারিবারের কোনো মানুষ জানেন না, আমার ঘরে আমার বিবি জানেন না, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মায়ে জানেন না, বাবা জানেন না। রে দয়া আল্লাহ, তোমার দরবারে আমার জীবনের সমস্ত গুণারে মাফ করিয়া দে। বন্দায় আয়াত তুলিয়া আয়াত তোলার লগে লগে বন্দার চকুর পানি জোরে জোরে বাইর হয়। বাইরে যুবক সমাজ নমাজ পড়িয়া তওবা করিও, আয়াত তুলিয়া দোয়া করিও, চেষ্টা করিও জমিন কান্দি চায়। বন্দায় জমিন কান্দে, কান্দানোর কারণে মানুষের চকুর পানি বাইরে। আমার নবী আমার ভাই, মান বাকা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার নবী ফরমায়, যে বান্দায় জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দে, বন্দার চকুদনে জোরে জোরে জল বাইর হয়। হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আল্লাহ কিয়ামতের ময়দান এই বন্দা দরজা করে জল আল্লাহ দুজো আমরা মনে করি কন্দনের ভরে মানুষের রুমালের মাধ্যমে জলটা মুছিলায়। বাইরে জোয়ান আমার বাবা হল, আপনি যদি রুমালের মাধ্যমে চকুর পানি মুছিলাও কোনো বেড়া নাই, কিন্তু মনে রব্বুল আলামিনের এই চকুর পানি আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে আমানত রাখেন। এই চকুর পানি কাল কিয়ামতের ময়দানে আপনার দুজখের আগুন নিভাইলে। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ডর, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বন্দায় জমিন কান্দে। এমনি জমিন কোনো মানুষে জমিন কান্দে না, কয়েকটা কারণে মানুষে জমিন। এক নম্বর হইল, বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে, জমিনের কোনো ঔষধে বন্দার বেমার কমে না। শিলচর গঙ্গুর মেডিকেল কলেজের ডাক্তারের ঔষধে কামায় না। ক্যান্সার হসপিটাল ডক্টর রবি কান্নায় তোমার বাড়ির মধ্যে বাড়াই দিছ। বন্দা গোয়ারি যাইবাই, বেলুর যাইবাই, চেন্নাই যাইবাই, বন্দা যখন ঘুরি আইব জমিন কোনো মেডিসিন না। হাত তুলি আল্লাহ দরবার, আল্লাহ জমিন আমার হায়াত বলে আল্লাহ কোন ডাক্তারে আমার মেডিসিন দিল। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বেমার রে আপনি মৌলায় ক্ষমাই দে। কারণ বেমার পড়লে মানুষ এমন দুর্বল করিও না, বেমার পড়লে মানুষের দরজা বুলন হয়। বেমার হইল নিয়ামত আর শিবা হইল নিয়ামত। এই বেমার পড়ার কারণে মানুষের গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে একজন ইহুদি যুবক সর্বদা রইত। কয়েকদিন হইল আল্লাহর হাবিবের সামনে সেই যুবক হয় না। নবী দিয়ে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, যে যুবক আমার লগে প্রতিদিন রইত, আজ কয়েকদিন হইল রে সেই যুবকের কোনো সন্ধান পাই না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনার সঙ্গে থাকতো, এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির সামনে আইতে পারেন না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম বল, আও সেই যুবকের বাড়িতে যাইতাম, সেই যুবকের খবরটা আমরা এখন লইয়া। নবীজি এহুদি বেটা বেমার বাড়ির দেখাত গেছেন না মাথুন না। আমরা এহুদি লাগে না, মুসলমান গরর দ্বারা বেমার বললে বিলকুল ফাউড লাইতো না, কিবার নি মাল দেওয়া লাগবে মাত্র না।
দেওয়া লাগবো না নি? আমার লাগান নিরাইয়া মূল্য হইলে তো হন মারলে ধরতেও না, কি বান্নে পয়সা দেওয়া লাগবে। হ্যাঁ, আর যেন মাল আছে বিয়ার মাদান বিয়া লিবাই, যেমন ও পঞ্চায়েতের নয়া রোড আপনার স্যাংশন হয়েছে, বুঝাইছেন? খারাপ পাইয়ে না। নবীজি রহমতুল্লিল আলামিন সাহাবাই কেরাম লইয়া রওনা দিছেন কার বাড়ি? সেই ইহুদি যুবকর বাড়ি যায়। যাওয়ার পরে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখো সেই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম দাঁড়া লইছেন। আল্লাহর হাবিবরে দেখার লগে লগে কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিবে বলেন, যুবক রে তুমি জমিনও কান্দিও না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে ফরমাইলে, হে যুবক, আমি নবীজি হইয়ার যদি একটা কথা হইয়া দুনিয়া তলে বিদায় নেও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার বনি যাইব। সেই যুবকের ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আমার নবী ফরমাইলে, হে যুবক তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে যেমন কইছেন, সেই যুবকের মাথার নিকটে তার বাবা বসিয়াছে। মনে হইল আমি নবীর ধর্ম গ্রহণ করিয়া বিদায় নিতাম, বাবাই খারাপ পাইবা। বাবার মুখে যায়, বাবা জানাইল জাদুমণি আমার ভাই যাইও না, আমার কোনো অসুবিধা নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলেমা পড়িয়া মারা যাও, আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। বাবাই পারমিশন দিছ। সেই যুবকে নবীজির সামনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে আল্লাহর বান্দার মরণ হয়ে যায়। আমার নবী ফরমায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে বান্দা জীবনের শেষ সময় মওতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলেন। সুবহানাল্লাহ। বেমার পড়লে মন দুর্বল করবা না, অস্থিরতা করবা না। নবীজি ফরমাইন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বেমার পড়ার পরে বান্দার জমিন গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেমার পড়লে লাভ হয় না লস হয়? আরো কত লাভ হয়, কত কুটুম আইবা বাবাই, হয় ডালি মারা। হ্যাঁ বলে না নি? আজ আমি একটা জিনিস হইয়া যাইতাম সাইয়ার মিডিয়ার মাধ্যমে, আমরা তো বেজান মানুষরে দেখা যাই, তাড়াতাড়ি ও যে বেমারি দেখা যাই, আমরা যাইতে সময় 500 টাকার আপেল, 500 টাকার ডালিম, তরমুজ হাবুইতা নেই হলো না, এই না আর খোটা খায় মাত্র না। যারা আসেন গুয়ার মশালা, এরা তো ঈদ বলে না, এর কারণে দেখুয়া বাধা নয়। তবে আমার মতামত হইল, একটা মতামত দিয়া আপনি বেমারি দেখাত গেছেন, আর যদি পারেন না তো 100 টাকা তো দিয়া কোয়া, ও টেকা যদি হইতে আর নইলেও তো একটা সেলাই মারাইতে পারবা না মাত্র না। আপেল কিনলা গালিয়া দিলে খামাইব মাত্র না। এমনি তো যাইতা তোলা মিঠাই নিতা নেখোয়া, তোলাও নেখোয়া, বেশ নিবার খাম নাই তো পারা না। ও জমাইয়া 8 মুটির টাকা 100 নাই টাকা 500 দিয়াইও, এই 500 টাকায় 5,000 টাকার খাম দিব লাগানি ভাই। কারণ হসপিটাল মানুষ তা হয়, কোনো সময় বাড়ির তখন বেমারি মানুষ কুটুমকে চাইবা, আপনিও যে গেছো আপনারা চা খাবাইতা, এটাও তো একটা খরচ আছে না নিমাতই না। ওটা লাগে আমরা চেষ্টা করতাম বেমারি দেখা যাওয়ার সময় ফলমূল তো নিতাম, বেশি নেওয়ার দরকার নাই, একটা পয়সা এনোর হাত খানো দিতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। মাতে বেজার হয়েছেন নি আপনারা? এই মাতিকান আমি কইলাম, এই মাতিকান দরকারি মাত আছে না, মানুষের ফায়দা হইব না। একজন বেমারি মানুষের যদি 200 টাকা পায়, তখন বন্দার দিল নরম হইব, হইবা হায় রে হায়, আজ আমি সারা জীবন আমার বন্ধুর লোকে চলাফেরা করলাম, আজ আমার বন্ধু আমার বিছনাথ দেখিয়া আমার টাকা 500 দিয়া যাইতা, বন্দার মন দুর্বলতা আইব, খুশি হইব, বন্দায় খান্দিবার দোয়া করবারে আল্লাহ আমি তো অকেজো পড়ে গেছি, আমার বন্ধুর হায়াত আপনি বাড়াই দাও। কারণ বেমার আল্লাহ দিয়া মানুষের পরীক্ষা করে,
কোনো মানুষের দন দিয়ে পরীক্ষা করে, কোনো মানুষের গরিব বানাইয়া পরীক্ষা, কোনো মানুষের আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কোনো মানুষের নিয়াওলাদি বানাইয়া আল্লাহ পরীক্ষা করেন। বেমার পড়লে মানুষের গুনাহ সবিরা মাফ হয় না নি? আমার বুজুর্গনে বেমার পড়লে মানুষের দরজা বুলান হয়। কোন সময় মানুষের আল্লাহ পরীক্ষার মধ্যে বলেন দরজা বুলন্দির জন্য। আমার লাখান মানুষ যদি হইতে গুনাহগার বেড়া, কিন্তু বলি আল্লাহ হল যদি বেমার পড়েন এরার কোনো গুনাহ নাই রে, এরার দরজা আল্লাহর যাতে বাড়াইতা, এরার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইতা। এর জন্য বেমার পড়লে মন দুর্বল করিও না, বেমার পড়ার পরে মন দুর্বল করিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহর দরবারে দোয়া করিও রে বা মৌলা আমার যে বেমার দিছ আমি শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দেও। আল্লাহ যদি কোনো গুনার কারণে বেমার দিয়া থাকো আমার গুনারে আপনি মৌলা মাফ করিয়া দেও, বেমার কমাই দেও। আর যদি গুনাহ থাকে না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার দরজারে আপনি মৌলায় বাড়াই দেও। আমি খোয়াত আসলাম মানুষে কয়েকটা জিনিসের কারণে মানুষের জমিনের মধ্যে কান্দে। একটা কারণ হইল মানুষ বেমার পড়লে মানুষে কান্দে নাই, বেমার পড়ার পরে বন্ধায় জমিনও কান্দয়। যদি সন্তান আদি ছোট ছোট তা হয় সন্তানের হাতের মধ্যে বাবাই ধরবা, সন্তানলে চুমা খাইবার করিবা জাদুরে আমি বাবা তো জমিনের মধ্যে বেমার, আমি বাবা মারা যাইব। তুমি চিন্তা করিও না, আমি বাবা যদি মারা যায় আমার করার খান তুমি কবর নিয়ে রাখিও। তুমি রাস্তা বাই যাইবাই 2টা মিনিট দাঁড়াই আমি বাবার জন্য পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও। বন্ধায় আওলাদের বয়স আইব, বন্ধায় জমিন ওখান দিব। অথবা আওলাদ যদি বেমার পড়য়, বেমার পড়ার পরে মা বাবার জমিন ঘুম লাগে না, লাগেনি মাথই না। সন্তান বেমার পড়ার পরে যেন আমেরিকার থাকলেও আপনি চাইবা যে যদি আমি ফ্লাইট রিজার্ভ করিয়া বাড়িতে যাইব কি বলা না। কারণ আমাদের লোকে মা বাবার মায়া কি পরিমাণ মায়া, যত দূর থাকে না কেন সন্তান বেমার পড়ার পরে মা বাবা যায়। সন্তান বেমার পড়ব মুসিবতের মধ্যে পড়ার পরে সর্বপ্রথম যাই খবর পাইলেন নাম হইল মা। কারণ মার জানোর মধ্যে দরপড় করব আমার দাদু মনি মনে কোন মুসিবতের মধ্যে আছে রে, মায়ে জানাই বাবা রে আমার দাদু মনির টেলিফোন করো, হয়তো আমার দাদু কোনো সমস্যার মধ্যে আছে। টেলিফোন করার লোকে লোকে রিং করব, রিসিভ নাই। কত সময় পরে রিসিভ করিয়া কইবা ও আলমের মা তুমি চিন্তা করিও না, তোমার ছেলে জমিন রাত্রে 2টার সময় বেদনায় ধরছে। আমরা বেঙ্গালুরু ফিলোমেনিয়া হসপিটালের মধ্যে অ্যাডমিশন দিলাইছি, তুমি নমাজ পড়িয়া দোয়া করিও। মায়ের কই মায়ের আমার দাদু জমিন কষ্ট করে মায়ের নমাজ পড়িয়া আল্লাহ দরবার দোয়া করবার বাবু, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বেমার কমাই দেও। আমার জাদুর যদি হায়াত কমিয়া যায় আমার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে। সন্তান বেমার পড়লে মানুষের একটা তড়পড় আরম্ভ হয়ে যায়, হয় না? এখানে বাস্তব ও কয়েকদিন আগে ও আমার লেওনো মকবুল গার্ডেন হোস্টেল আসছে, আই 4-5 দিন আগে একটা টেলিফোন করছি, কইলাম কিতা করা বলে আব্বু আমার খালি মাথার সিনকারি দেয় দিনও তুমি হুজুর হলে তো ঔষধ দিছই। ও আমি আর হয়েছি আর আল্লাহ আল্লাহ গরম হয়েছি যে যাই আর কেউ গাড়ি স্টার্ট দিয়া ও মানে সুইন্দার বাদ দিয়া আসিস ইলা সেও বাড়ি তুইতে পারবানি মাথই না। মায়ের আওলাদ বেমার পড়লে খতম ফড়াই বা নাফর ফুল খানোর ফুল দিও না। আর মা বাবা বেমার পড়লে আওলাদে মা বাবার খেদমত করা লাগবে, দোয়া করানি লাগবে। তো যাই হোক আমার বুজুর্গের মানুষ ওই সময় খান্দি বা বেশি হাসি বা কম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দিরে তুমি জানি বেশি বেশি করে আমি আল্লাহর দরবারে কান্দো আর কম করে হাসি খুশি করো, কারণ খান্দি আর রব্বুল আলামিন রাজি করা যায়। হাসা যেটা এটা হইল মুস্কি হাসা, এটার নাম হইল তবস্সুম। দাঁত চিত্রাইয়া নাই,
এমনি হাসি দেয় সামাইল সামাইল এটা হইল মুস্কি হাসি, কিন্তু যত বেশি ভালো জমিনের মধ্যে খান্দি বেলা হইব। আমার বুজুর্গণ বন্দায় জমিন খান্দে, খান্দনের ভরে চকুর পানি জমিন বাইর হয়। এটা মনে করিও না বেকামাই গেছে না, কোনো মানুষে মানুষে কান্দিলে এনার্জি লস হয় না রে। বন্দা জমিন যত ভালো বেশি আল্লাহ দরবার কান্দিও। তোমার চকুর পানি বাইব, এই চকুর পানি আল্লাহ কুদরতি বেগ করবো তোমার। কাল কিয়ামতের ময়দানে এই চকুর পানির কারণে আল্লাহ 10টা চকুর জন্য দুজখের আগুন আরম্ভ করব। নবীজি ফরমাইলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষই আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে বন্দায় কান্দে, হারাম আল্লাহু তিলকা আইনা আল্লাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 10টা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিবা। বার করিয়া আসাও কিতাবর নাম হইল মুকাশাফাতুল কুলুব, যাই লেখিছেন এর নাম হইল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। ও কিতাবর মধ্যে একটা ঘটনা নয়, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইব। আমি নজরুল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহর দরবার হাজিরা দিতে লাগবে। আপনারা সারাই হাজিরা দিবাই, আমিও হাজিরা দেওয়া লাগবো। আল্লাহ বন্দা বন্দির জীবন সমস্ত আমল আল্লাহর হাতে মাফিয়া নিবা। এর কারণে আমার বাবা হল নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আমার নবী সর্বদা আল্লাহর দরবারে দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আমার হিসাব খানা সামান্য সহল করিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এইভাবে দোয়া করিও। কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দান মায়া করিলেন কোনো অসুবিধা নাই রে। আর যদি আল্লাহর যাতে তোর আরম্ভ হই দে, কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। নমাজ দিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত না, কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব হইত না। যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া থাকে না, তাহলে কোনো মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইত না। নমাজ খালি হিসাব আরম্ভ করার বাদে দেখবাই কত নমাজ বরাগাদি বাইয়া বুঝেছেন। আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ বেহেশত যাওয়া সম্ভব নয়। হাসরের মাঠে আমরা সারা উঠা লাগবো না নি সাহাবগণজি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইরে কিতাবের মধ্যে আনেন একজন মানুষ আল্লাহর সামনে আনাইব, বন্দার জীবনের সমস্ত আমল ওজন করাইব, বন্দার জীবনের আমল মাপাইব। মাপাওয়ার পরে দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা হালকা এবং বদির পাল্লাটা বন্দার বাড়ি হয়েছে। নেকির পাল্লা হালকা আর বদি গুনার পাল্লাটা বাড়ি। এখন আপনারা এখন চাই মানুষ বেহেশত যাইতো না দুজকও যাইতো, হিসাবে গিয়া তো দুজকও না। আমার বুজুর্গণ যখন বন্দার আমল ওজন হইব, ওজন করার লগে লগে দেখা যাইব বন্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা বাড়ি। আল্লাহ লগে লগে জানাইবা, ও ফেরেশতা যাও রে, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতারে অর্ডার করাইব, আল্লাহর বন্দা আল্লাহর ভয়ে চাই রইব, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বন্দায় চাই রইব। কিন্তু বন্দায় মাথা সম্ভব হইত নাই। কাল কিয়ামতের ময়দান মানুষের জবানের মধ্যে আল্লাহ নয়নটি লাগাই দিবা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ মুখের মধ্যে মোহর মারবা, কোন মানুষে মুখ দিয়া কথা কোয়া সম্ভব হইত নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইব এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাত
সাথে আল্লাহর হুকুমে কথা হইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যে দুইটা ভাব আছে, সেই দুই ভাবে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব। আল্লাহর বান্দারে অর্ডার করইব, ফিরিস্তা যাও আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। বান্দায় দাঁড়াই রইব, আল্লাহ রব্বুল আলামিনের ভাই বান্দায় চাই রইব, মাটি জোগার তো নাই। বন্ধার সঙ্গ ভাই দর দরাইয়া জল ভাই রইব, বন্ধা এতিমের মতন দাঁড়াই রইব। আপনারা দেখছেন ঈদের দিন যখন নাই, প্রত্যেকের তাই নতুন কাপড় পরিধান করিয়া বাড়ি টনে ঈদগার ময়দানে যায়, কিন্তু যে সন্তানের বাবা জমিল, যে সন্তানের বাবা জমিল নাই, সন্তানের কাপড় লাগাইয়াও যায়, ঈদগার বাইরে দাঁড়াই রয়। কোনো মানুষই আমারে সবাই লোভটা দিল্লি বাইরে তীব্র মায়া করিও, মিসকিনলে মায়া করিও, তোমার লাভ হইব। আল্লাহর বান্দা এতিমের মতন চাই রইব যে আমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িলাম, আমি আল্লাহর ডরে এবং ভয়ে জমিন কান্দিলাম। আজ আল্লাহ কিয়ামতের ময়দান আমারে আল্লাহ দুজখের মধ্যে দিলেই তা কোনো ভয় নাই। ওই সময় আল্লাহর হুকুম হইব, বন্দার চকুর মধ্যে যে বুড়ি আছে, একটা বুড়ির জবান আপনার খুলিব, বুড়িয়ে জানাইব রে বা মৌলা, তোমার বন্দায় সমস্ত জীবন জমিন তোমার ডরে আর ভয়ে কান্দিল, তোমার বন্দার কান্দনের কারণে আমি বুড়ি পর্যন্ত চকুর বানিয়ে ভিজিয়া গেলাম। আই তোমার বন্দারে দুজখদের আয় তোমার শরম লাগে না নিয়ে আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিব। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা যাও, আর দেরি করিও না রে, আমার বন্দার উপরে আমি আল্লাহ রাজি হইয়াছি, আমার বন্দায় জমিনের মধ্যে তওবা করছে, আমার বন্দায় আমার ডরে এবং ভয়ে জমিন কান্দিছে, আমি আল্লাহ খুশ হইলাম। আমার বন্দার চকুর পানির কারণে আমি আল্লাহ তার দুটা চকুর জন্য দুজখের আগুন হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এই চকুর পানির কারণে দরজা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করছেন। সামান্য পরে ঘোষণা হারিয়ে ঘোষণা দিবা, এই দরজা চকুর কারণে আল্লাহ গোটা বদলের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়া যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুমি যদি জমিনের মধ্যে কোনো ভুল করিলাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা তুমি তওবা করতে দেরি হইব, আমি মনে রব্বুল আলামিন তোমার তওবার কবুল করব। সুবহানাল্লাহ। বান্দা যদি পাহাড়ের মতন গুনাহ করে, পাহাড়ের মতন গুনাহ করে, আর যদি আল্লাহর দরবারে তওবা করে, বান্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বনি ইসরাইলের জমানায় যে নবী আসলাম, সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় একজন নাফরমান জমিনের মধ্যে আসলো, এর মতন গুনাহগার সেই জমানার মধ্যে আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। এত বড় নিমক খারাপ, এত বড় নাফরমান, ওপেন গুনার কাম করে, মানুষের ডরাইয়া মাতইন না, যে মানুষে মাতইন অ্যাকশন লইলা, মানুষ মার্ডার করিলা, এই মানুষের আর বিচার আসেনি, মাতইন না। গাঁৱত যদি হামসায়া তিলা কোনো বেগরতা হয়, তে যাই নেনরে বাঁচিয়া থইবা কইব, চাচা বাঁচাই আপনি প্রেসিডেন্ট, ঠিক আছে। ও সিদিন একজন এক জায়গাতে মেচাবে সৰুতাই করে মারি দিস, এখন তো মারা ধরা নাই। বাপের টেলিফোন করে হইছে, আমার ইয়া কইলা বাই ও দেখো লীলাটা, আমি রেকর্ডিং শুনলাম। কইতরা এগুলো কিতা করছো বলে, জি না 3-4টা ডান্ডা মারলাম।
বলে বাদে কি তো হয়েছে দেখছনি বলে তোলা ভুলিছি বলে আর কোনটা নাইনি বলে না বলে রক্ত বার হয়েছে না বলে না বলে আপনি এখন খানা বলে আমি তো মসজিদ না তোরা তো দূরই এক জায়গার নাম কইছে বলে কোন সময় আইবা বলে বিকালে বলে তোর রক্ত আয় কিলা দেখবা ও বলা কম্পন আরম্ভ হয়েছে কইলাম রে ভাই মানুষ মারি লইছ কিবার রাগে গুছায় মারি দিছ হরুতাই আও কি করছে খরিয়া তার বাড়িত গিয়া কইতা মনারে খানরে আয় ও তো শেষ না তুমিও মশালইয়া অনুয়া বহি রেখেছ ও অবস্থা এখন খুব সময় বুধবার ইলে এখন কোনো মানুষে খেউরে বাসি বানি এখন ওলা সময় আইছে মানুষ ও পরিমাণ অভাব সেন্টেক্সর পানি ফেলাইয়া সেন্টেক্স লইয়া নেমে যাই ওলা সময় আইছে পানি উঠাই নিলে তো বোঝে সাথে ক্ষমতা দেখলে পানি আশ্রাইয়া লইয়া যা আর শুনা পাই এটা কাম বিলকুল করিও ইতার ই এলাকাতেই বেমার নাই কোনো কোনো জায়গাত মিলতে বারে তলে ওলা অবস্থা বুঝাইছেন আল্লাহ হেফাজত কর্তা বন্দা ওলা বেগরও আসলো তার সামনে মাতনেওয়ালা কোনো মানুষ নাই ঠাস ঠাস শেষ যাইন মাতিবাই হরুতা এতিম বিয়ালকুর বিদের কাম শেষ করিলায় এখন মানে চিন্তা করলা রে হে যে পরিমাণ গুণা ওপেন গুণার কাম জিনার কাম করে মানুষে ডরাই গেছে আর যে জায়গার মধ্যে গুনার কাম সংগঠিত হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না আল্লাহর গজব আর গজব নাজিল হয় না নাউযুবিল্লাহি মিন যালিক যে এলাকার মধ্যে আল্লাহ করা হয় জিকির আজকার করা হয় নসিহত করা হয় এই এলাকার মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় সুবহানাল্লাহ মানুষে ডরাই গেছেন বনি ইসরাইলবাসী মানুষে যে হে যে পরিমাণ গুনার কাম আরম্ভ করছে ওপেন এখন তো আল্লাহ গজব নাজিল করবা আমরা মরি যাইব বেড়া নাই আমরা দুধর বাচ্চা তো দুধর শিশু ইটা বেবুজ ইটা মরি যাইবে এখন কিতা করা যায় আমার বুজুর্গ সমস্ত মানুষে পরামর্শ করলা রে আমরার জন্য সামালনি সম্ভব হইত নাই বলারে একটা উপায় আছে আও আমরা সারা একত্রিত হইয়া খোলা ময়দান যাই খোলা মাঠ গিয়ে আল্লাহ দরবার দোয়া করম তওবা করম আল্লাহ যাতে সেই জালিম রে দরবা গড় ভরে লাইবা আমার বুজুর্গ নবীজি ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ হয় এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده رسول الله ফরমায় এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বান্দাদের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না এর মধ্যে এক রইলা নবীজি ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন মজলুম খারে হয় অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম করে নাম হইল মজলুম এর কারণে অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না তুমি বন্দা জমিন জুলুম অত্যাচার করবা আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না বনি ইসরাইলের বাসী মানুষে কইলা আমরা মাসুম বাচ্চা লইয়া দোয়া করব আল্লাহ কবুল করে লইবা আমরা মজলুম হাজার হাজার মানুষ বাইরে ছয় খোলা আকাশের নিচে ময়দান যায় এইভাবে মা বই রখলে নিজর দুধর বাচ্চা ধরে এইভাবে লইয়া আল্লাহর দরবারে দোয়া করেন দেবা মাওলা তোমার জালিমে জমিনের মধ্যে এমন ধরনের গুনার কাম করিয়া যার আপনি বলেন জমিনের মধ্যে কদম নাজিল করবাই আমরা ডরাইয়ার আমরা মরে গেলে কোনো দুঃখ নাই আমরা মাসুম বেগুনা ফেরেশতা বাইঠাই মারা যাইবা আল্লাহ তোমার দরবারে আমরা মজলুম হলে দোয়া করিয়া তোমার বান্দা জালিম রে আপনি দরবার করিলাম মানুষে দোয়া করছয় আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করে লইছয় আল্লাহ লগে লগে জানাইছেন হে নবী মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও অমুক গ্রামের মধ্যে গিয়া আমার নাফরমানদের গ্রাম তুলে তুমি বিতাড়িত করিয়া দাও লম্বা ঘটনার সংক্ষেপে আনিয়ার
হযরতে মূসা আলাইহিস সালাম সেই গ্রামের মধ্যে ঢুকছে। গ্রামের ভিতরে যাই আল্লাহর বান্দা নাফরমানের বাড়ি গিয়া কইলা, ও নাফরমান, আল্লাহ তোর সামনে আমার এই নবী হিসাবে পাঠাইছে, আমার নাম হইল মূসা কালিমুল্লাহ। আল্লাহর অর্ডার হইল এই মুহূর্তের মধ্যে তোর ঘর বাড়ি ছাড়িয়া অন্যত্রে তুই এখন চলিয়া যাইতে। কোনো মানুষ যাইবা নিলা কইল, এটা কিতা মাত মাতইন, আমার ঘর আমার বাড়ি হাটটা উঠটা হাবুইটা মজবুত আছে, এনআরসি নাম আছে, এটা কিতা হই না মানে। মুসা আলাইহিস সালাম বলে, কিতা মাত যাইতে নানি বলে না বলেতে ও বা কম সময়ের ভিতরে দুনিয়া ছাড়ি দিবে, যাইতে নি না দুনিয়া রইতে হ। আল্লাহর মোল্লায় ডরাই যায়, হইল নবী মূসা এই মুহূর্তে আমি বাড়ি ছাড়িয়া সরিয়া যাইব। আল্লাহর বান্দায় মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন ছাড়িয়া রওনা দেন। বহু দূর গেল রে, মনে করেন আমি এক্সাম্পল দেখাই, আর ভুবন পাহাড় আছে নানি, খালা খাল লাগা খালারানি করে, এইরকম ভুবন পাহাড়ের মতন একটা পাহাড় আল্লাহর বন্দা যায়। পাহাড়ের উপরে গিয়া বন্দা উঠেছে, 1-2 দিন অতিবাহিত হয়, বন্দায় কোনো গুনাহ নাই। বন্দায় চিন্তা করে এই পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ, এত বড় নাফরমান আমার উপরে নিয়া যাইলাই, আমি ডরাইয়া এই নাফরমানের কারণে যদি গজব নাজিল করো, আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হয়ে যাইব। আমি অনুরোধ করিয়া আপনি দয়া করিয়া সেই নাফরমান দিয়ে আমার তলে নামাইলাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, আর দেরি করিও না, অতি সত্বর তুমি সেই পাহাড়ের উপরে উঠিয়া যাও। আমার নাফরমান পাহাড়ের উপরে, পাহাড়ে ডরাই গেছে বদুয়া দে, এর কারণে আমি অর্ডার করিয়া এই জালিমরে পাহাড় তুলে নামাই অন্যত্রে দিয়া দেও। 2-3 দিন পরে হযরতে মূসা আলাইহিস সালাম রওনা দিছেন সেই পাহাড়ের মধ্যে উঠা আরম্ভ করেছে। আল্লাহর বান্দায় দেখিয়া বুঝি নাইছে, হায় রে হায়, এই পাহাড়ের মধ্যে আমার স্থান নাই, অন্যত্রে মনে চলিয়া যাইতে লাগবো। হযরতে মূসা আলাইহিস সালাম গেছে, আল্লাহর বান্দায় দেখিয়া কন্দন আরম্ভ করে। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইলা, ও নাফরমান, আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে। বলে, ও মূসা, আমি তো পাহাড়ের উপরে বুয়াত কোনো গুনার কাম করিয়া না, বলে পাহাড়ে ডরাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এখন আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া অন্যত্রে চলিয়া যাইতে। আল্লাহর বান্দায় জানাইল, মূসা, আমি পাহাড় তলে সরিয়া যাইব, আমার কোনো দুঃখ নাই, এখন আমারে আপনি কইয়া দেও, আমি যে জায়গায় যাইব সেই জায়গার মালিক তো আল্লাহ, আল্লাহর জমিন ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলেন, যা যেন মনে করেন সরিয়া যা, পাহাড় তো নিলাম। আল্লাহর বান্দা পাহাড় তো নিলামে হাঁটি হাঁটি বহু দূর যায়, যাওয়ার পরে দেখলো বিরাট বড় আর একটা পাহাড়। বন্দায় চতুর্দিক ঘুরিল, উঠা আরম্ভ করে। 1-2 কদম বন্দায় উঠে আবার পাহাড় তলে নিমে নিচে নামি যায়। কোন কারণে? বলে আমি পাহাড়ের উপরে উঠিতাম, এই পাহাড়ে যদি দোয়া করে আবার মুসাই সরাইবা। আল্লাহর বান্দায় ডরাই যায়, চতুর্দিক বন্দায় ঘুরিল, পাহাড়ের উপরে উঠে না, বন্দা নিচে থাকে। ওই সময় দেখলো পাহাড়ের সাইডের মধ্যে একটা গর্ত, এর সাইডে একটা গর্ত, গাত। চিন্তা করলো আমি আর পাহাড়ের উপরে উঠিবার সামনে গাতর ভিতরে আমি যাই। আল্লাহর বান্দা গর্তর ভিতরে ঢুকছে, সামান্য খেয়াল করে জওয়ান ভাইয়াইন, ও যুবক সমাজ ভাইয়াইন রে, আল্লাহ বান্দা বান্দির মুহূর্তের মধ্যে আল্লাহ মায়া ভরিলায়। বন্দা গর্তের ভিতরে ঢুকছে, 3-4 দিন অতিবাহিত হইল, বন্দার খালি নাই, ঘুম নাই, লগে কোনো সামান নাই, জল নাই, কোনো জিনিস নাই। ফেটর বুকায় ধরব নানি, ফেটর বুদায় ধরেছে। বন্দায় চিন্তা করে আমি কোন কাম করলাম, আর এই গুনাহ করার কারণে আল্লাহ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের বিবি জনে বন্দায় সেপারেট করে লাইছেন। আল্লাহ এখন আমার যাইবার জায়গা নাই। বন্দার ফেটর মধ্যে বুকে ধরে লাইছে, খুদায় ধরে লাইল। তখন বন্দার মনে হইল, রে এই জায়গার মধ্যে যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ হইতো না, খবর খাও ভাই ঠালায়, আমি বাইরে মানুষের কাছে ভিক্ষা করি আমার প্রাণটা রক্ষা করে নেব। আল্লাহর বান্দার মনে হইল
ভিক্ষা করি আমার প্রাণ রক্ষা করি নাই মো এখন আমি গর্ত তলে বাইরে হইতে লাগবো তখন মনের মধ্যে আইলো আমি সামান্য সময় গর্তের মধ্যে উঠি রই আরাম করিলাই ঘন্টা দেড় ঘন্টা আরাম করিয়া পরে উঠি তুলা খেয়াল করো ভাইয়াই বন্দা যখন গর্তের মধ্যে ঘুমাইলো ঘন্টা দেড় ঘন্টা পরে বন্দা জাগ্রত হইল বন্দার ঘুম ভাঙ্গিল বন্দা বাইর হইত এখন বন্দায় মাথা তুলে চেষ্টা করে মাথা তুলত বন্দার মাথা জমিন তলে উঠে না ও আল্লাহর জাতের দোতরা বন্দায় মাথা তুলতে পারেন না দুর্বল হয়ে গেছে কয়েকদিন তলে উপবাস না দুর্বল হয়ে গেছে আমার বুজুর্গনে বন্দায় কয়েকবার চেষ্টা করলো মাথা তোলা সম্ভব হয় না বন্দায় মনে করলো রে ফাও দিয়া চেষ্টা করি আমি ফাও ধরিয়া মাথা তুলে নেইম মাটির মধ্যে ফাওর মোড়া লাগাই চেষ্টা করে খামাই না ফাওয়ে কথা হয় না বন্দা দুর্বল চেতন হয়ে গেছে ও বন্দার দিল নরমর বন্দার মনে হইল রে আমার দুইটা হাত আছে হাত দিয়ে আমি মাটির মধ্যে বড় করি মাটির বড় করি আমি এখন উঠে যাইব এখন হাতে কাম করে না চেতন হয়ে গেছে পায়ে কাম করে না হাতে কাম করে না মাথা উঠে না ওই সময় বন্দার মনে হইছে এই সময় তো আমি এখন দুনিয়া তুলে বিদায় নিব আল্লাহর বন্দায় করত তনে আকাশের মায় চাই আর জোর জোরাইয়া নয়নের জল ছাড়ে আর হয়ে বাবু আল্লাহ আমি সারা জীবনের গুনাহগার না আয়ের গুনাহ করার কারণে ঘর ছাড়াইলাই বাড়ি ছাড়াইলাই টিলাতনে খাতাইলাই সেই জায়গার মধ্যে আমি আইছি আল্লাহ যদি আমি বাড়িতে রইতাম ইলা বেমার পড়তাম আমার জাদুমণি হলে ও আঞ্জির এইটা নিয়া আমার গ্রেস হইল আমার গ্রিন হিলস সাউসুরি বেলির মধ্যে নিয়া পিসি শর্মা দেখাইল আয় আল্লাহ আমি এখন মুসিবতের মধ্যে আমার সন্তানা দিয়ে জমিনের মধ্যে কষ্ট করিয়া খরচ করিয়া পয়সা নিয়ে ডাক্তার দেখাইলাম আমার মাই আমার মাতার দ্বারা বইলাম যাদের খেদমত করলাম আমার বিবি দ্বারা বইলাম আল্লাহ গুনাহ করার কারণে সমস্ত দুনিয়া আমার সেপারেট করে দিয়েছ আল্লাহ এখন আমার যাইবার জায়গা নাই আমার হইবার জায়গা নাই আল্লাহ জীবনের শেষ সময় তোমার আমি তওবা করি আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ যতদিন জমিনও বাঁচিয়া রইব আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না সমস্ত জীবনের গুনাহগার নাফরমান বন্দায় হাত তুলতে পারে না মাথা তুলতে পারে না পাও তুলতে পারে না বন্দায় আকাশের বাসাইয়া জোর জোরাইয়া চকুর জল ছাড়ে চকুর পানি বন্দায় মুসিবারে পরিমাণ তৌফিক নাই আল্লাহ দরবার খান্দি খান্দি কয় রে বাবুলা এখন যদি আপনি আমার মায়া করুন না আমার যাইবার জায়গা নাই কইবার জায়গা আল্লাহ যত গুনাহ করি না গেল তোমার রহমত জন্য তো বেশি আমি গুনাহ করেছি না রে দয়াল আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আমার জীবনে আর ইলামি গুনার কাম করে দাও নাই আল্লাহর বন্দায় খান্দি খান্দি আল্লাহর দরবারে তওবা করেছে আল্লাহর জাতর দয়া লাগি যায় মায়া লাগি যায় আল্লাহ লগে লগে আল্লাহর বন্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ এই বন্দার গর্তর ভিতরে আওলাদের সুরত দিয়ে আল্লাহ ফিরিস্তা বাড়াইছয় মার সুরত দিয়া জন্মতে হুলো ফল দিছয় বন্দায় দেখছে আমার মা শুনে বিবি আসয় আমার সন্তানিয়ের সন্তান দিয়াছয় বন্দা খুশ হইছে এরা 2-3 দিন খেদমত করছয় 2-3 দিন পরে আল্লাহ তার বন্দারে তুলিলাই এরা সরিয়া যায় আল্লাহ লগে লগে জানাইলা ও মুসা আর দেরি করিও না অমুক পাহাড়ের গর্ত নিচে আমার একজন মায়ার বন্দা মারা গেছে ও মুসা কলিমুল্লাহ আমার বন্দারে আনিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া তুমি গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাম হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় উপস্থিত হই সামান্য খেয়াল করার পরে দেখুন হায় রে ভাই যে নাফরমান রে গোর তলে খাতাইলাম পাহাড় তলে আমি লামাইলাম এই নাফরমান তো সেই নাফরমান আল্লাহর দরবারে নিবেদন করে নাই আল্লাহ এই ব্যক্তি তো আপনার অর্ডারে আমি বাড়ি
তুলে বার করলাম না ফরমান। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দারে আর না ফরমান হইও না রে। আমার বন্দা এমন একটা কাম করলো, আমার বন্দা জীবন শেষ সময় আমি আল্লাহর দরবারে তওবা করে লাইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিল। আমি আল্লাহ আমার বন্দা